ঠিক আছে। আচ্ছা তাহলে ১ম থেকে বলি। সবাই হচ্ছে একটা শিট ক্রিয়েট করবেন গুগলে। গুগল শিট থেকে একটা শিট ক্রিয়েট করবেন। এখানে হচ্ছে নাম দিবেন। ঠিক আছে? এই যেমন ধরেন এখানে নাম, একটা হাইফেন, তারপরে ব্যাচ কোড। তারপরে এখানে দিবেন কিওয়ার্ড। এখানে কিওয়ার্ড লিখবেন। তার পাশের ট্যাবে লিখবেন হচ্ছে পাশের ঘরে লিখবেন হচ্ছে আর্টিকেল ডক ফাইল লিঙ্ক। আমরা যখন হচ্ছে সচরাচর আমরা যে কন্টেন্টগুলো লিখবো গুগল ডক্সে লিখবো, ঠিক আছে? তো এরকম গুগল একটা ডক ফাইল হচ্ছে আপনি ওপেন করবেন, মানে একদম ব্ল্যাঙ্ক একটা নিবেন। নিয়ে ধরেন এখানে আপনি একটা আর্টিকেল লিখতেছেন, হ্যাঁ? মানে জাস্ট হচ্ছে আমি ধরেন একটা আর্টিকেল লিখছেন, হ্যাঁ? তো এই যে এইটা সাবমিট করবেন কিভাবে, এটা জমা দিবেন কিভাবে, বুঝছেন? এইটা হচ্ছে এইটার যে লিঙ্কটা আছে না, উপরে দেখতেছেন না একটা লিঙ্ক, এই যে ইউআরএল, এইটা কপি করবেন, হ্যাঁ? এইটা কপি করবেন, জাস্ট কপি, শিটে চলে যাবেন। এইখানে হচ্ছে পেস্ট করবেন, মানে এইখানে লিঙ্কটা পেস্ট করবেন। আর এখানে যে আর্টিকেলটা লিখছেন, ধরেন কি লিখছেন, বেস্ট মোবাইল, ধরেন এই বেস্ট মোবাইল নিয়ে আর্টিকেল লিখছেন। এখানে হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড দিবেন, মানে কিওয়ার্ডের নামটা দিবেন। এখানে হচ্ছে ডক ফাইলের লিঙ্কটা দিবেন, ঠিক আছে? আর অবশ্যই হচ্ছে যখন ডক ফাইলের লিঙ্ক দিবেন, অ্যাক্সেস দিয়ে দিবেন। এখানে শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে স্কিপ করবেন, মানে ওইটা হচ্ছে ইয়ে চলে আসছে, যাই হোক। শেয়ারে যাওয়ার পরে এখানে যে রেস্ট্রিক্টেড আছে না, এই রেস্ট্রিক্টেডে ক্লিক করবেন। এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, ঠিক আছে? এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিবেন। তারপরে হচ্ছে লিঙ্ক করবেন, ডান দিবেন, ব্যাস। এইভাবে হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিবেন। অ্যাক্সেস না দিলে কিন্তু হোমওয়ার্ক হচ্ছে আমরা কিন্তু আপনি কি লিখছেন না লিখছেন ওইটা হচ্ছে আমি ওপেন করে দেখতে পারবো না, বুঝতে পারবো না লেখাটা হয়েছে কিনা। বুঝতে পারছেন কথা? জি, জি। ঠিক আছে। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তো কালকে হচ্ছে কি বলছিলাম, আপনারা একটু গ্রুপে মেনশন দেন তো। সবাইকে আসতে বলেন। বলা হয়েছে 2 বার। আপু আজকে চ্যাট জিপি শিখাবেন? চ্যাট জিপিটি দিয়ে আর কি কন্টেন্ট জেনারেশন। ঠিক আছে চলেন। তো আমরা হচ্ছে আজকে দেখাতে চাইছিলাম হচ্ছে চ্যাট জিপিটি, হ্যাঁ? আমরা হচ্ছে অনেক এআই, মানে অনেক হচ্ছে এআই আছে, অনেক টুল আছে, দরকার নাই আমাদের। আমরা হচ্ছে মেইনলি হচ্ছে শিখবো চ্যাট জিপিটি দিয়ে, ঠিক আছে? যদি হচ্ছে ধরেন আমরা যদি হচ্ছে অন্য কোনো কিছু দিয়ে শিখিও, অন্য কোনো এআই দিয়ে শিখিও, শিখলেও হাইস্ট চ্যাট জিপিটির বাইরে হয়তো একটা দিয়ে শিখতে পারি, ঠিক আছে? কিন্তু মানে আলটিমেটলি আমি হচ্ছে চ্যাট জিপিটি দিয়েই শিখাবো, চ্যাট জিপিটি দিয়ে আপনারা করবেন। চ্যাট জিপিটি খুবই ইউজার ফ্রেন্ডলি একটা টুল। এটা মানে খুবই ইজি আর কি। যারা বিগিনার আছে তারাও হচ্ছে ২-১ দিন ইউজ করলে, মানে যারা কিছুই জানে না, কেবল আসছে এই সেক্টরে নতুন কিংবা এখান থেকেই শুরু, তারাও মনে করেন ১ দিন ২ দিন হচ্ছে একটু প্র্যাকটিস করলে পারবে। বুঝতে পারছেন? এই খালা ওয়াক নিয়ে হাঁটতে কইছি আমি, হাঁটো ওয়াক নিয়ে। ও বসে থাকবো না এখন, খাড়া না হয় তুমি ওঠো, ওইটা ওয়াক নিয়ে হাঁটো। এই জায়গা দিয়ে হাঁটো, আশেপাশে দিয়ে, আমার সামনে দিয়ে হাঁটো। ঠিক আছে চলেন আমরা যাই চ্যাট জিপিটিতে যাই। দেখি আমরা কিছু লিখতে পারি নাকি। একটা কিওয়ার্ড দেন তো, একটা কিওয়ার্ড বলেন, কেউ একটা সুন্দর কিওয়ার্ড বলেন তো। অ্যাজ ইউজুয়াল নেটের অবস্থা আজকে খুব বাজে। S21 FE বুঝি না, আর একবার বলেন। S21 FE এটা তো মেলা কঠিন দিয়ে ফেলছেন। বেস্ট স্মার্ট ওয়াচ ইন বাংলাদেশ। কুয়াকাটা। কি চাই?
লগ ইন করাই ছিল বুঝছেন, কালকে রাতেও কাজ করছি, এখন আবার দেখি লগ আউট হয়ে গেছে। কালকে যে আমি এটা হয় অটোমেটিক। হ্যাঁ সোশ্যাল মিডিয়ার আমাদের জন্য, ক্ষেত্রে কালকে একটা সোশ্যাল মিডিয়ার জন্য এই যে পোস্ট করছি, এখানে সব দেওয়া আছে কিন্তু যে লগ আউট হয়ে গেছে। যাই হোক। আচ্ছা ঠিক আছে, চলেন যাই, আমরা হচ্ছে নিয়ে লিখি। আহ, চলেন আমরা হচ্ছে, দাঁড়ান আমি একটু চিন্তা করি কি নিয়ে লিখবো। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা হচ্ছে আজকে ফিটনেস নিয়ে লিখি। হ্যাঁ, তো ধরেন আমাদের হচ্ছে মেইন কিওয়ার্ড যদি হয় কিংবা নিশ যদি হয় ফিটনেস। হ্যাঁ, তো ফিটনেস হচ্ছে আমাদের নিশ হলে অবশ্যই আমাদের এর উপরে হচ্ছে আপনার ইয়া করা থাকবে, কি বলে মানে কিওয়ার্ড হচ্ছে রিসার্চ করা থাকবেই। তো আমরা তো হচ্ছে যা নিয়েই লিখি না কেন অবশ্যই ওই নিশের উপর হচ্ছে আমাদের তো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা থাকবেই। আমরা তো কিওয়ার্ড আগে থেকেই হচ্ছে রিসার্চ করে নিয়ে মানে রাখবো। তারপর হচ্ছে স্পেসিফিক একটা একটা কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা ইয়া করবো আর কি, কি বলে কন্টেন্ট আর কি জেনারেট করবো চ্যাট জিপিটি দিয়ে। ঠিক আছে, তো এখন ধরেন যেহেতু আমার বর্তমানে মানে এখন তো আমি হচ্ছে স্পেসিফিক কোনো কিছু নিয়ে লিখতেছি না, তো চলেন হচ্ছে আমরা জাস্ট ফিটনেস এটাকেই হচ্ছে আমি মানে কিওয়ার্ড ধরে নিই। তো ধরেন আপনার যখন ধরেন এটাই হচ্ছে আপনার মানে মাদার কিওয়ার্ড ফিটনেস। তো এখন চ্যাট জিপিটিকে আপনি যদি মনে করেন যে সে একটা এআই রোবট, তাইলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে মানে ভুল ভাবা হবে বুঝছেন। আপনি মনে করবেন কি আপনি যেরকম একজন ইন্ডিভিজুয়াল একটা পার্সন, আপনি চ্যাট জিপিটিটাকে ওইরকম কিছু একটা ধরে নেবেন, ওর সাথে কথা বলবেন, ওর সাথে হচ্ছে আগে আপনার যে কানেক্টিভিটিটা আছে ওইটা হচ্ছে আগে ক্রিয়েট করে নেবেন, ওর সাথে কথা বলে ওকে ইজি করে নেবেন। ওকে হচ্ছে আগে মানে দু একটা কথা বলে ওকে বিভিন্ন দু একটা ছোট ছোট মানে ফর্মাল কোয়েশ্চেন জিজ্ঞেস করে আপনি মেক শিওর করে নেবেন যে ও হচ্ছে প্রিপেয়ার কিনা আপনাকে একটা আর্টিকেল দেওয়ার জন্য, কিংবা আপনি হচ্ছে মানে ওর কাছ থেকে যা। ইউজার ফ্রেন্ডলি করে নেওয়া ম্যাডাম, তাই না? ইউজার ফ্রেন্ডলি করে আমাকে নেওয়া। বলতে দেন। মানে ওকে হচ্ছে মানে ধরেন আপনি একজনের সাথে কথা বলতেছেন, ঠিক আছে, ধরেন আপনি একজনের সাথে কথা বলতেছেন, ও কোনো মানে রোবট না, কোনো হচ্ছে অন্য কিছু না। আমরা যেরকম নর্মাল কনভারসেশন করি রাস্তায় কারোর সাথে দেখা হইলে কিংবা আমাদের ফ্রেন্ডের সাথে নর্মাল যেরকম মানে কথা বলি, ধরেন ও সেই, তো ওকে আপনি ইজি করে নেন। হ্যাঁ, আগে হচ্ছে মানে ধরেন হাই হ্যালো একটু দিবেন, ধরেন লিখলাম যে হাই আর ইউ ডিওয়াই, ইউ রেডি। দেখেন ও লিখছে, হ্যাঁ, ও আপনাকে একটা অ্যান্সার দিয়ে দিল যে হ্যাঁ আমি রেডি, তোমার মনে কি আছে এটার জন্য আমি রেডি, কি আছে কি বলবো আমাকে বলো, এটাই কিছু একটা। মানে প্রথমে হচ্ছে ওকে এরকম ভাবে আপনি কমান্ড করে ওকে হচ্ছে আগে আহ, মানে ইজি করে নেবেন। তারপরে ধরেন আমরা আরেকটু ওর সাথে কথা বলি। নেন ওকে আমি আস্ক করলাম আবার যে আমি একটা আর্টিকেল কিংবা একটা ব্লগ পোস্ট দেওয়ার জন্য তুমি কি রেডি। ঠিক আছে, ওকে আমি হচ্ছে জিজ্ঞেস করে নিলাম যে আগে হচ্ছে ও রেডি কিনা, তারপরে হচ্ছে বললাম যে আমার একটা আর্টিকেল লাগবে কিংবা একটা ব্লগ পোস্ট লাগবে, তার জন্য তুমি হচ্ছে রেডি কিনা। তো আমাকে হচ্ছে অ্যান্সার দিয়ে দিল যে হ্যাঁ আমি রেডি, আমাকে টপিক বলে দাও তুমি। ঠিক আছে, তো হচ্ছে আহ, তারপরে হচ্ছে আপনি ইয়া করবেন ওকে হচ্ছে, আমি কিন্তু আজকে দেখাইতেছি একদম বেসিক। ঠিক আছে, এটা কিন্তু কোনো অ্যাডভান্স লেভেলের কোনো কমান্ড দেখাবো না, বেসিক একটা মোটামুটি ধরেন যে আপনি নর্মাল একটা হচ্ছে আর্টিকেল কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে লিখে নেবেন, নর্মাল একটা জাস্ট এরকম। ওকে হচ্ছে কমান্ড করা যায় অনেকভাবে। ঠিক আছে, আপনি ওকে যতভাবে মানে কমান্ড করবেন, আপনি ওকে অনেক রকম ভাবে কমান্ড করতে পারেন। আপনি ওকে যেভাবে কমান্ড করবেন ও আপনাকে সেভাবেই আউটপুট দিবে। ঠিক আছে,
মানে চ্যাট জিপিটি ব্যাপারটাই হচ্ছে কমান্ডের উপরে। আপনি হচ্ছে মানে যত স্মুথলি যত ভালোভাবে ওকে কমান্ড করতে পারবেন, ও আপনাকে তত সুন্দর হচ্ছে একটা আউটপুট দিবে, ঠিক আছে? আপনি মানে ওর আউটপুটটা, ওর রেজাল্টটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কমান্ডের উপরে। আপনাকে হচ্ছে সবার আগে শিখতে হবে ওকে কমান্ড করা, ঠিক আছে? আপনি কিওয়ার্ড লিখে দিলেন, ও আপনাকে একটা আর্টিকেল দিয়ে দিল, না এরকম ভাবে কিন্তু আপনি হচ্ছে বেস্ট রেজাল্টটা কখনোই হচ্ছে আপনি বের করে নিয়ে আসতে পারবেন না। মানে চ্যাট জিপিটি ব্যাপারটা এরকম, সবকিছু ডিপেন্ড করে আপনার কমান্ডের উপরে, ঠিক আছে? আপনি কিভাবে ওকে গাইড করতেছেন, কিভাবে কমান্ড করতেছেন, এর উপর বেস করে ও হচ্ছে আপনাকে রেজাল্ট দিবে। ইভেন আপনি যদি চান ক্ষেত্র বিশেষে আপনি হচ্ছে প্লাগারিজম ফ্রি কন্টেন্টও ওর কাছ থেকে আপনি বের করে নিয়ে আসতে পারবেন, যদি আপনি ওকে ওইভাবে কমান্ড করতে পারেন, ঠিক আছে? সবকিছু ডিপেন্ড করে হচ্ছে আপনার কমান্ডের উপর। এই জন্য সবার আগে শিখতে হবে হচ্ছে আপনাকে কমান্ড করা। আপনাকে শিখতে হবে বিভিন্ন প্রম্পটের যে ফরম্যাটগুলো, সেগুলো আগে শিখতে হবে। ওকে আগে কমান্ড করা শিখতে হবে। আপনি যদি কমান্ড করতে পারেন তাহলে ব্যাস, আর কিছুর দরকার নেই। মানে আপনাকে চ্যাট জিপিটি আপনি ইউজ করতে পারেন, আর্টিকেল লিখতে পারেন না, আপনার চ্যাট জিপিটিকে কমান্ড করা জানতে হবে। কমান্ড জানলেই ব্যাস, আর কিছুর দরকার নেই। বুঝতে পারছেন? তো চলেন আমরা হচ্ছে আজকে ধরে নেই আমরা যে আমরা হচ্ছে আজকে তো ধরে নিছি আমাদের মাদার কিওয়ার্ড হচ্ছে কি বলছি, ফিটনেস। তো চলেন আমরা হচ্ছে ওকে একটু কমান্ড করি দেখি। ওকে আমরা মানে এখানে হচ্ছে কমান্ডের ব্যাপারটা কি, আপনার যে নিশ কিংবা যে টপিকে হচ্ছে আপনি কমান্ড করতেছেন, হ্যাঁ, ওইটার সাথে মানে ওইটার সাথে কোন ওয়ার্ডগুলা একটু ম্যাচিং হয়, একটু মানে যায় ভালো, এই এই দিকটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। যেরকম ধরেন, আচ্ছা কারো মনে হয় মাইক অন করা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এই ওকে নিয়ে যাও। জি, শুনতে পাচ্ছি। তো যাও নিয়ে যাও ওকে, এখান থেকে নিয়ে যাও, এইখানে ওই যে ওই ড্রয়িং থাকে। আচ্ছা যাই হোক, তো কি যেন বলতে নিয়েছিলাম, যে ওকে হচ্ছে আপনার কমান্ড করা শিখতে হবে। আর হচ্ছে আপনার মানে কমান্ড করার সময় কিছু যে, একটু হোল্ড করেন তো, এই খালা এ পোকা কিসের? আচ্ছা ঠিক আছে যাও, আমি এখানে কাজ করতেছি। এই এটা দিয়ে মারো, এটা দিয়ে মারো, এটা দিয়ে মারো, মারো মারো মারো, তাড়াতাড়ি, আমার ভয় লাগে জোরে। ওই সাইডে দাও, দাও জুতা দাও। যাও যাও, এখন যাও, এখন যাও। সরি বুঝছেন, আমার রুমে আসলে একটা মানে পোকা চলে আসছে, আমি আবার এগুলাকে ভয় পাই, তো মানে এসে উঠতেছে আর কি। সরি ফর ইন্টারাপ্ট, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো যা বলতেছিলাম আর কি, যে আপনাদেরকে হচ্ছে মানে কিছু ওয়ার্ড, কিছু সেন্টেন্স একটু খেয়াল রাখতে হবে, যে আপনি হচ্ছে যে টপিক কিংবা যে নিশ নিয়ে হচ্ছে আপনি ইয়া করতেছেন, কমান্ড করতেছেন, ওটার সাথে মানে কি টাইপের শব্দগুলা একটু যায় ভালো, হ্যাঁ। এগুলো একটু আপনারা একটু আগে থেকে একটু রিসার্চ করে নেবেন। যেমন ধরেন আপনি যদি হচ্ছে আহ, ধরেন মেন্টাল হেলথ নিয়ে লেখেন, তাহলে এই মেন্টাল হেলথ নিয়ে লিখলে হচ্ছে আপনি মানে ইনফরমেটিভ যে মানে ব্যাপারগুলো আপনি হচ্ছে চাইবেন কিভাবে, মানে ইনফরমেটিভ শব্দ, তারপরে ইনফোগ্রাফি শব্দগুলো না ওর সাথে মানে যায়। তারপরে ধরেন আপনি যদি কোনো একটা বই লেখেন, মোটিভেশনাল কোনো বুক লেখেন, তাহলে এই যে মোটিভেশনের ব্যাপারটা, এটা একটু মানে চিন্তা ভাবনার উপরে ডিপেন্ড করে না? তখন আপনি কি একটা শব্দ মানে ইউজ করবেন? ধরেন মোটিভেশনালের সাথে আপনি ধরেন এই যেরকম থটফুল, মানে মোটিভেশনাল ব্যাপারটা হচ্ছে থটফুলের মানে থটের উপর নির্ভর করে না, আপনি কি চিন্তা করতেছেন, কি করতেছেন। তো এরকম না, মানে কিছু কিছু শব্দ মানে সুন্দর করে যদি আপনি মিলাই দিতে পারেন, তাহলে এই ব্যাপারটা খুবই গোছানো হবে, হ্যাঁ। যেমন ধরেন যে মোটিভেশনাল বুক লিখতে নিলে হচ্ছে মানে একটা থটফুল মানে এরকম শব্দ আপনি ইউজ করবেন, যে আমাকে একটা থটফুল লেটার লিখে দাও মেন্টাল হেলথের উপরে কিংবা মোটিভেশনাল বুকের উপরে। তারপরে হচ্ছে ধরেন আপনি হচ্ছে কি বলবো, ট্রাভেল নিয়ে লিখতেছেন, হ্যাঁ। এখন যখন আপনি হচ্ছে ট্রাভেল নিয়ে লিখবেন, ট্রাভেলের সাথে হচ্ছে এই যে সানসেটের ব্যাপারগুলো যায়, তারপরে হচ্ছে এই যে বিভিন্ন মেমোরিজ যেগুলো হচ্ছে আমরা আহ, মানে ঘুরতে গেলে যে বিভিন্ন মেমোরি আমরা মানে পাবো আমাদের লাইফে, যেগুলো আর কি মানে গ্যাদার হয়ে থাকবে আর কি ঘুরতে গেলে, যে আমাদের মেমোরিজ গুলো থেকে যাবে, এগুলা নিয়ে যদি আপনি লিখতে চান,
তাহলে ধরেন এই যে এর সাথে যে যায় সুন্দর সুন্দর শব্দগুলা, এইগুলো না আপনারা একটু মানে যদি কাইন্ডলি মানে আগে থেকে রিসার্চ করে নিতে পারেন কিংবা একটু ঘাটাঘাটি করে যদি ইয়ে করতে পারেন, তাহলে ব্যাপারটা অনেক গুছানো হবে, ভালো হবে, বুঝছেন? যেমন ধরেন এই যে আপনার হচ্ছে কি বলে ওইটা, কি যেন একটা বলতে চাইলাম, আচ্ছা যাই হোক, আমি আবার পরে বলবো। এই যেরকম ধরেন এই যে আমরা যে বিউটি ব্লগগুলো দেখি, হ্যাঁ, বিউটি ব্লগে দেখবেন যে অনেক সময় অনেক হচ্ছে বিউটি প্রোডাক্ট হচ্ছে বিক্রি করে না, অনেক সময় দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে যদি যান, ই কমার্স ওয়েবসাইটে তো বিক্রি করে, আর হচ্ছে ব্লগ ওয়েবসাইটেও গেলে অনেক সময় দেখেন না যে ওরা একটু কনভিন্স করার ট্রাই করে। তো এই যে যেরকম ধরেন হচ্ছে, তাহলে এইখানে না মানে এই যে কিছু কিছু মানে ধরেন ওকে যখন কমান্ড করবেন তখন লিখে দিবেন যে আই ক্যাচিং কিছু টাইটেল, অ্যাটেনশন গ্র্যাবিং কিছু হেডলাইন আমাকে দাও, এই টাইপের, বুঝছেন? তাহলে হচ্ছে হয় কি ব্যাপারটা অনেক গুছানো হয়, আর ওর কাছ থেকে আপনি অনেক সুন্দর একটা আউটপুট হচ্ছে বের করে নিয়ে আসতে পারবেন। এই যেরকম ধরেন আজকে ওকে আমরা চলেন কমান্ড করি, আমরা হচ্ছে আজকে ফিটনেস নিয়ে লিখবো। তো চলেন আমরা হচ্ছে ওকে কমান্ড করব কিভাবে। প্রথমে হচ্ছে আপনি ওর জন্য হচ্ছে একটা হেডলাইন কিংবা হচ্ছে আউটলাইন জেনারেট করে নিয়ে আসবেন। মানে এখন আউটলাইনটা কাকে বলে বলেন তো? চলেন আমরা আগে দেখি যে আউটলাইন ব্যাপারটা কি। আচ্ছা, আপনারা কি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে জি পাচ্ছি। ম্যাম। আচ্ছা ঠিক জি আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলেন। তো হচ্ছে ও যেহেতু আমাকে বলছে যে ও রেডি আছে, ওকে একটা টপিক দাও, ও হচ্ছে একটা আর্টিকেল কিংবা ব্লগ পোস্ট লিখে দিবে। তো চলেন আমরা হচ্ছে এখানে ওকে কমান্ড করে দিলাম যে আমাকে প্রথমে হচ্ছে একটা মানে অ্যাটেনশন গ্র্যাবিং মানে এমন একটা আউটলাইন আমাকে দাও, ওই যে অ্যাবাউট ফিটনেস ব্লগ পোস্ট নিয়ে, মানে ফিটনেস ব্লগ পোস্ট নিয়ে আমাকে এমন একটা আউটলাইন দাও যেটা মনে করো যে মানে সামনে মানুষের সামনে আসলে একটু মানে ধরেন ওইটা একটু অ্যাটেনশন মানে গ্র্যাব করবে, মানুষের মনোযোগ কেড়ে নিবে, এরকম কিছু ইন্টারেস্টিং মানে আউটলাইন চাইছি আমি, বুঝছেন? ওকে হচ্ছে এটা নিয়ে কমান্ড করে দিলাম। তো চলেন দেখি ও কি দেয়। তারপরে আপনাকে আগে ও কি দেয় দেখি, তারপরে হচ্ছে আপনাকে আউটলাইন দেয়। আচ্ছা চলেন, এই দেখেন এইখানে হচ্ছে হ্যালো হ্যালো, আচ্ছা চলেন, তো এই যে দেখেন এখানে হচ্ছে ও এখানে কি দিছে, এই যে আউটলাইন ব্যাপারটা কি, আমি হচ্ছে আরেকটু যদি হচ্ছে ভালোভাবে লেখাই, জাস্ট হচ্ছে আউটলাইনটা কি, আগে মেইন আউটলাইনটা আগে দেখি। এটা আপনাদেরকে পরে বুঝাবো, আগে র আউটলাইনটা কি সেটা আগে নিয়ে আসি। চলেন, ঠিক আছে, সবই আপনাদেরকে বুঝাবো, হ্যাঁ আগে দেখি, ও তো সেম সেমই দিচ্ছে। আচ্ছা, ম্যাম কিওয়ার্ডটা আউটলাইন হচ্ছে হয়তো একটু স্পেসিফিক করে নিলে। আচ্ছা ঠিক আছে, আমি পরে বুঝাবো, শোনেন। আউটলাইনটা কি হচ্ছে, আউটলাইনটা হচ্ছে ধরেন আপনি একটা আর্টিকেলে ইন্ট্রোডাকশনের পরে মানে ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে হচ্ছে বডি পার্টে আপনি হচ্ছে যে যে পয়েন্টগুলো দিবেন, তারপরে হচ্ছে ওই মানে বডি পার্টের এক একটা কি কি পয়েন্ট দিবেন, ওই পয়েন্টের ভিতরে আরো যে মনে করেন যে প্যারাগ্রাফ আকারে আপনি কয়টা এই মানে এক একটা টপিকের উপর কিংবা এক একটা পয়েন্টের ভিতরে আরো কয়টা হচ্ছে আপনি পয়েন্ট দিবেন, সাব পয়েন্ট দিবেন, এগুলা হচ্ছে আপনাকে হচ্ছে ইয়া করে দেয়, হ্যাঁ মানে এগুলা হচ্ছে আপনার হচ্ছে বের করে আনা। যেমন ধরেন আপনি হচ্ছে
এই এই ফিটনেস নিয়ে আপনি যখন ওকে হচ্ছে কমান্ড দিবেন যে আমাকে আউটলাইন দাও, এই আউটলাইন বলতে এই যে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে এই যে গোল, এই যে গোল এইটা হচ্ছে ধরেন একটা পয়েন্ট না, এই দেখেন এর আন্ডারে ও হচ্ছে আবার 2-3টা পয়েন্ট দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে এই যে একটা পয়েন্ট দিছে 3 নাম্বার অ্যাক্সেস ইওর কারেন্ট ফিটনেস লেভেল, তার আন্ডারে হচ্ছে 2-3টা পয়েন্ট দিয়ে দিছে। কিন্তু ও হচ্ছে একটা আউটলাইন দিছে, একটা র্যান্ডম একটা আউটলাইন দিছে যে এইটা হচ্ছে তোমার আউটলাইন, তুমি যে এটা নিয়ে লিখবা এটা হচ্ছে তার হেডিং কিংবা তার হচ্ছে মানে আহ, ওই একটা হচ্ছে মানে শুরুতে কি কি হচ্ছে তোমার টেবিল অফ কন্টেন্ট থাকবে, ঠিক আছে? টেবিল অফ কন্টেন্ট যা তুমি একটা আর্টিকেলের মধ্যে কি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছ, কি কি নিয়ে আলোচনা করবা, তার হচ্ছে একটা মানে শর্ট লিস্টও দিয়ে দেয় যে এই যে আমার এই কন্টেন্টটা, তার মধ্যে হচ্ছে আমি ইন্ট্রোডাকশন থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত জাস্ট এইগুলা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই ব্যাপারটাকে হচ্ছে বলা হয় আউটলাইন, যে একটা আর্টিকেল আর্টিকেলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ওর মধ্যে কি কি টপিক নিয়ে লিখবেন ওটার হচ্ছে একটা মানে আপনাকে হচ্ছে একটা স্ট্রাকচার দিয়ে দেয় যে আমি এই আর্টিকেলের মধ্যে ইন্ট্রো থেকে কনক্লুশন পর্যন্ত এই এই জিনিসগুলা লিখবো। তার মধ্যে হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে, ইন্ট্রোডাকশনের মধ্যে এই 3টা পয়েন্ট থাকবে, তারপরে হচ্ছে গোল, কারেন্ট ফিটনেস লেভেল, এগুলার মধ্যে হচ্ছে এগুলা পয়েন্ট, এই পয়েন্টের ভিতরে সাব পয়েন্ট এগুলো থাকবে। তো এইটাকে বলে হচ্ছে একটা কন্টেন্টের আউটলাইন কিংবা টেবিল অফ কন্টেন্ট, বুঝতে পারছেন? এটা কিন্তু কন্টেন্ট না, এটা হচ্ছে একটা আউটলাইন আমি নিয়ে আসছি, এখানে লেখাই আছে জেনারেট অ্যান আউটলাইন। প্রথমে হচ্ছে আপনাকে একটা আউটলাইন বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আপনি যদি এখানে ফিটনেস ব্লগ পোস্ট নিয়ে লেখেন, ও হচ্ছে আপনাকে 500-600 ওয়ার্ডের মধ্যে এমন একটা মানে আর্টিকেল দিয়ে দিবে যেটা আসলে হচ্ছে ওইভাবে কোনো কাজের হবে না। আপনি যদি কোনো জায়গায় পোস্ট করার জন্য কোনো রকম একটা 300-400 ওয়ার্ডের মধ্যে ছোট একটা কিছু চান, যে মানে ওইটা আর্টিকেল না কিন্তু 300-400 ওয়ার্ডের মধ্যে কিছু ইনফরমেশন মানুষকে দিতে চান, কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, তাইলে হয়তো ও যেটা হচ্ছে আপনাকে বাই ডিফল্ট শুধু কিওয়ার্ড লিখে দিলেন আর ও দিয়ে দিল, ওইটা হয়তো করতে পারবেন। কিন্তু আপনি যখন হচ্ছে প্রপার একটা আর্টিকেল লিখবেন তখন কিন্তু ওইভাবে কমান্ড করলে যেটা দিবে ওইটা হচ্ছে আপনার কোনো কাজের আর্টিকেল হবে না, আসলে মানে সত্যিকার অর্থে কোনো কন্টেন্ট হবে না। আপনাকে একটা প্রপার কন্টেন্ট লিখতে হলে প্রথমে হচ্ছে এইভাবে আউটলাইন জেনারেট করে নিতে হবে। এই যে আউটলাইনটা জেনারেট করে নিবেন আপনি, এই আউটলাইনটা বের করে নিয়ে আসার পরে আপনার যদি আউটলাইনটা পড়ে ভালো লাগে, দেন আপনি পয়েন্ট টু পয়েন্ট একটা একটা করে ধরে ধরে তাকে কমান্ড করে তারপরে হচ্ছে আপনি যে একটা আউটপুট নিয়ে আসবেন, যে একটা রেজাল্ট নিয়ে আসবেন, ওইটাকে বলতে পারবেন যে একটা কন্টেন্ট। হ্যাঁ, এখন এইখানে একটা কথা আছে, আপনারা যদি চান যে খুব সংক্ষিপ্ত সময়ে একটা কন্টেন্ট আপনি হচ্ছে এখান থেকে ক্রিয়েট করে নিবেন, এটা কখনোই এইরকম চিন্তা ভাবনা মাথায় আনবেন না, কখনোই না, নেভার। কারণ আপনি যদি এরকম ভাবেন যে আমি যদি সেই আধা ঘন্টা সময় নিয়েই যদি আমার হচ্ছে এআই দিয়ে কন্টেন্ট জেনারেট করা লাগে, তো তাইলে কি হইলো? মানে ধরেন আপনি হচ্ছে সময় কমাইতে কমাইতে যদি 5-10 মিনিটের মধ্যে একটা কন্টেন্ট আনতে চান, ওইটা আপনাকে ভালো রেজাল্ট দিবে না। এই জন্য মনে করেন যে আমি কিন্তু আবারও বলতেছি, আপনি যদি ওকে কমেন্ট করতে পারেন, আপনি ওর কাছ থেকে আপনার বেস্ট আউটপুট বের করে আনতে পারবেন। কমান্ডে যত বেশি সময় দিবেন, যত ভালো করে ওকে কমান্ড করবেন, ও আপনাকে তত ভালো আউটপুট দিবে। এই জন্য কমান্ড করার সময় তারপরে এই যে আপনার হচ্ছে টাইটেল, ধরেন যে এই যে আপনার কি বলে এই আউটলাইন একটার পর একটা হচ্ছে নিয়ে গিয়ে গিয়ে ওখান থেকে আপনি হচ্ছে আর্টিকেল বের করে নিয়ে আসবেন। এইটাতে যদি কোনো ফাঁকি দিতে চান তাইলে মনে করেন তার সাথে আমার খবর আছে, যদি আমার টিমে আমার হয়ে কাজ করতে চান। আমি এটা কখনোই হচ্ছে অ্যালাউ করব না। কারণ 2 নাম্বার ইন্টার্নে হচ্ছে আমার একটা স্টুডেন্ট ছিল, আমাকে এটা নিয়ে পুরো একদম পাগল বানায় ফেলছে। মানে তার একটা ডিমান্ড ছিল যে সে এক কমান্ডে 2500 ওয়ার্ডের একটা কন্টেন্ট নিয়ে আসতে চায়, একটা কমান্ডে। সে কেন পারে না, কেন হয় না, সে আমাকে এইভাবে না ওইভাবে দেখায় দেন, ওইভাবে না ওইভাবে দেখায় দেন। তার জন্যই হচ্ছে আমি এক চ্যাট জিপিটির ক্লাস অনেকবার দিছিলাম। আলটিমেটলি কোনোভাবেই মানে তার যে স্যাটিসফ্যাকশন লেভেল আমি পূরণ করতে পারি নাই। আর তাকে আমি যেভাবেই দেখাই না কেন, চ্যাট জিপিটির ফ্রি ভার্সন আপনাকে 500-600 ওয়ার্ডের উপরে, 1000 ওয়ার্ডের উপরে একবারে দিবে না, যদি এক কমান্ডে আর কি, ঠিক আছে? একটা মেসেজে ও কখনোই 500-1000 ওয়ার্ড দিলে তো অনেক,
দিবে না। কিন্তু ও আমার সাথে এটা নিয়ে হচ্ছে অনেকবার হচ্ছে মানে এটা নিয়ে অনেক ডিসকাশন হইছে। সে হচ্ছে মানে হাইস্ট ১৬০০ ওয়াট পর্যন্ত অনেক কষ্ট করে হচ্ছে মানে আনা গেছিল, আনতে পারছিলাম, তার বেশি যায় নাই। কিন্তু ওনা মানে উনি হচ্ছে এমন মানে লেভেলের একজন ছিল, মানে তার সবকিছু পারফেক্ট চাই, কম সময়ের মধ্যে চাই। এটা একটা ফ্রি ভার্সন, বুঝতে হবে। ওর তো হচ্ছে একটা মানে মানে ওর তো একটা মানে স্কেল আছে না, একটা লাইন আছে, তো ওর বাইরে তো ও যাইতে পারবে না, ওর ক্ষমতার বাইরে তো ও যাইতে পারবে না, ঠিক আছে? আপনি যতই চাপাচাপি করেন, জোরাজুরি করেন, ওর যে অ্যালগরিদমটা, ঠিক আছে, ওর যে স্কেলটা, তার বাইরে আপনি সারাদিন যদি ওরে ফোর্স করেন, ও কি আপনাকে দিবে? এক কমান্ডে জীবনেও ৬০০-৭০০ বেশি, অনেক সময় ৫০০ বেশিও দেয় না, অনেক সময় ৫০০ কম দেয়, অনেক সময়। তবে ১০০০ ক্রস করবে একটা কমান্ডে, এরকম হচ্ছে কোনো ইয়া নাই। আপনি চাইলে এক কমান্ডে ১০,০০০ ওয়ার্ডের একটা মানে একটা আউটলাইন দিয়ে, এরকম একটা আউটলাইন দিয়ে আপনি যদি চান, আপনি ৫,০০০ ১০,০০০ ওয়ার্ডের কনটেন্ট বানাইতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বারবার কমান্ড করতে হবে, ওকে বারবার গাইড করতে হবে। এক কমান্ডে কখনোই ভালো একটা আর্টিকেল আশা করাটাও মানে একটা মানে বোকামি। তো কখনোই আপনারা এরকম কোনো চিন্তা ভাবনা করবেন না যে এক কমান্ডে একবারে একটা আর্টিকেল নিয়ে আসবো। ওইটা কিন্তু আপনাকে বেস্ট রেজাল্ট দিবে না, ভালো আউটপুট দিবে না। আপনি ChatGPT-কে প্রপারলি কমান্ড করে, প্রপারলি গাইড করে আপনি যদি ওর কাছ থেকে মানে বেস্ট একটা আউটপুট নিয়ে আসেন, আপনারই লাভ। দেখবেন যে রিরাইট করতে গিয়ে, এআই বাইপাস করতে গিয়ে তখন আপনার প্যারা কম খাইতে হবে। ঠিক আছে? আচ্ছা আপু, ডিফারেন্ট টাইপের কমান্ড দিব, যে সেখানে আমরা কি কি কমান্ড দিব সেটা মানে হচ্ছে দেখাবো, কিভাবে সব মানে দেখাবো। যে যেমন আপনি আউটলাইন দিলেন, সেটা দিয়ে যদি আরেকবার আমি কমান্ড দেই তাহলে? আমি তো দেখাবো ভাই, আমি তো কেবল মানে আউটলাইনটা কিভাবে বের করবেন আর আউটলাইন জিনিসটা কি সেটা সেটা দেখাচ্ছি। আমি তো যাব, সবই দেখাবো। আপনারা আপুরা কি বলে না না, দিবেন। আমি এটা আপুর বলি না, পূরণ আমি আছে। বলতেছি যে একটা আউটলাইন একবার দেওয়ার পর ওরা যেটা, আপনার যদি ওই আউটলাইন পছন্দ আমি না হয়, বলতে চাইছি আবার যে আপনার এই আউটলাইন যদি পছন্দ না হয়, আপনি যদি চান আপনি অন্য আউটলাইন চান, আপনি সেক্ষেত্রে আবার হচ্ছে পুরোটা লিখে দিবেন, বলবেন যে রিরাইট দিস আউটলাইন ফর মি। আপনি কি এটাই বুঝাইতে চাইছেন? জি 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 জি। আমি আপনাদেরকে বলছিলাম যে একটু মানে কোশ্চেন গুলা পরে করলে ভালো হয়, আমি আসলে ফ্লো হারাই ফেলি। আচ্ছা যাই হোক, তো যেখানে ছিলাম যে কখনোই এই কাজটা করবেন না। আমি ২ নাম্বার ইন্টার্নে ওদেরকে চ্যাট জিপিটি ক্লাস দিতে যায়া ওই আমার একটা স্টুডেন্টের জন্য আমি মানে এত প্যারা খাইছিলাম, যে এই জন্য আমি ৩ নাম্বারে যখন আমার স্টুডেন্ট গুলা আসে, আমাদের যে মেম্বার গুলা এখন আছে, টিম মেম্বার, ওরা হচ্ছে এখন আমাদের একদম মানে এখন হচ্ছে আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি, বুঝছেন? এখন আর ওদের সাথে আমাদের মানে যে মেন্টর স্টুডেন্ট এরকম কোনো মানে সম্পর্ক নাই। ওরা এখন সবাই আমাদের ফ্রেন্ড হয়ে গেছে। ইভেন আমরা যে ধরেন এখন উইকলি মিটিং গুলা করি, এখন মানে ওরা তো শিখে গেছে আর্টিকেল। ওদের হচ্ছে এই যে ১০-১১ তারিখ থেকে হচ্ছে ওদের একদম কন্টেন্ট সেশন শেষ, হোমওয়ার্ক সেশনও শেষ, ওদের হচ্ছে এসইও শুরু করবে। তো ওদের সাথে আমাদের যখন উইকলি মিটিংটা হয়, আমরা মিটিংয়ে মানে এখন এসে এমন একটা পর্যায়ে যে আমরা এখন মানে উইকলি মিটিংটা করি আড্ডা দেওয়ার জন্য। মানে এমন একটা বন্ডিং আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, বুঝছেন? তো ৩ নাম্বার ইন্টার্নে আমি প্রথমেই বলে নিচ্ছি যে আপনারা কখনোই মানে কমান্ড করার সময় তাড়াহুড়া করবেন না। এটা তাদেরকে আমি একটা শর্ত দিয়ে রাখছিলাম। বুঝতে পারছেন? কমান্ড যত ভালোভাবে করবেন, মানে চ্যাট জিপিটিকে আপনি যত স্মুথলি, যত ভালোভাবে কমান্ড করবেন, ও আপনাকে তত সুন্দর রেজাল্ট দিবে। বের করে নিয়ে আসার দায়িত্ব আপনার, বুঝছেন? ও আপনাকে দিবে, দেওয়ার জন্য বসে আছে। বের করাটা আপনাকে জানতে হবে, নেওয়াটা জানতে হবে ওর কাছ থেকে। এই জন্য ভাই ওই এআই দেখেই ৫ মিনিটের মধ্যে একটা ২৫০০ ওয়ার্ডের ৩,০০০ ওয়ার্ডের কন্টেন্ট লিখে ফেলবো, তারপর নিজেকে মানে অনেক কিছু ভাববো না। তাইলে হচ্ছে আপনি ওই যে রিরাইট করতে গিয়ে হচ্ছে অনেক হেনস্থার শিকার হবেন। আর হচ্ছে আপনি হয়তো মানে ওই এক কমান্ডে নিয়ে আসতে চাইলে মানে ভালো কিছু পাবেন না। এখন ধরেন ও হচ্ছে এক কমান্ডে ১,০০০ ওয়ার্ড দিল আপনাকে। এই যে পুরা একটা আউটলাইন ওকে দিবেন, ও যে এক কমান্ডে ১,০০০ ওয়ার্ড দিবে। ধরেন এমনও হইতে পারে আলাদা আলাদাভাবে কমান্ড করলে এই ৩টা পয়েন্ট দিয়ে আপনার ১,০০০ ওয়ার্ড হয়ে গেছে।
কিন্তু এক কমান্ডে 7টা পয়েন্ট মিলেও আপনাকে 1000 ওয়ার্ড দিছে, তাহলে আপনি অনেক ইনফরমেশন মিস করে গেলেন না? ও তো 1000 ওয়ার্ডের বেশি যাবে না, ওর বাইরে তো জীবনেও যাবে না, ওর লিমিটের বাইরে তো যাবে না। বুঝেন নাই? এই জন্য অধৈর্য হবেন না, আগেই বলে দিচ্ছি। এখন আউটলাইনটা কি বুঝতে পারছেন? হ্যালো হ্যালো, আউটলাইনটা হলো বার্ডস আই ভিউ, মানে আপনারা কন্টেন্টটা হচ্ছে, লেখার আগে ওভারঅল ধারণা নেওয়া। তো বললাম তো টেবিল অফ কন্টেন্ট, এই কন্টেন্টটা যে লিখবেন আপনার, এই কন্টেন্টটাতে আপনি কি কি নিয়ে আলোচনা করবেন, কি কি পয়েন্ট থাকবে, ওটার হচ্ছে একটা মানে আপনাকে হচ্ছে একটা ইয়া দিয়ে দিছে, একটা হচ্ছে আপনার স্ট্রাকচার দিয়ে দেয় যে আমার এই কন্টেন্টে এগুলো এগুলো আছে। তো এই আউটলাইনটা মানে এখন আউটলাইন ক্লিয়ার? তাহলে আমি নেক্সট স্টেপে যাব, শুধু বলেন যে বুঝতে পারছেন কিনা। জি, ম্যাম বুঝতে পারছি। আউটলাইন বলতে আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজি করার স্টেপসটাই তো বললেন, তাই না? এই যে দেখেন, আমি হচ্ছে এই যে এখানে হচ্ছে ওই অ্যাটেনশন গ্র্যাবিং, তারপরে আরো যে কিছু এক্সট্রা কথা ছিল তা দেই নাই, জাস্ট দেখেন এখানে সিম্পলি ওকে গাইড করে দিছি, জেনারেট অ্যান আউটলাইন ফর এ ফিটনেস ব্লগ পোস্ট। দেখেন ও হচ্ছে এখানে দিছে, ঘুরে ফিরে ওই ফরম্যাট আর এই ফরম্যাট কি একই না? দেখেন তো, এই যে টাইটেল একটা দিয়ে দিছে, তারপরে ইন্ট্রোডাকশনে ও হচ্ছে ওখানে হচ্ছে ডট দিয়ে 3টা পয়েন্ট দিছিল, তারপরে 2 নাম্বারে একটা পয়েন্ট দিছে, তার মধ্যে হচ্ছে ডট দিয়েই সাব পয়েন্টগুলো দিছিল। ঘুরে ফিরে ওর ফরম্যাট কি একই না? দেখেন তো। আপনারা যখন হচ্ছে আউটলাইন নিয়ে আসবেন, ওই যে তখন যে দেখলাম ওই ফরম্যাট এই ফরম্যাট এরকমই আসবে। হ্যাঁ, এর বাইরে কিছু আসবে না। তো এখন ধরেন আপনি প্রথমে করবেন কি, এটাই আমি লিখি, এটা যদি আমি লিখি, এটা হচ্ছে প্রথমে হচ্ছে ইয়ে করবেন, এখানে সব কপি হয়ে যায়। আপনি হচ্ছে এই আউটলাইনটা হচ্ছে কপি করে নিয়ে আসবেন। হ্যাঁ, কপি করে নিয়ে আসবেন, ডক্সে নিয়ে আগে পেস্ট করবেন। নিউ ডকুমেন্ট নেবেন, তারপরে হচ্ছে আগে আউটলাইনটা পেস্ট করবেন। হ্যাঁ, এই যেরকম ওখান থেকে আউটলাইন জেনারেট করার পরে আপনি হচ্ছে গুগল ডক্সে এসে একটা ব্ল্যাঙ্ক পেজে এটা হচ্ছে আগে পেস্ট করবেন। হ্যাঁ, তারপরে করবেন কি, আমি যে বললাম যে আলাদা আলাদা ভাবে তো কমেন্ট করা, তারপরে আপনি এই যে ইন্ট্রোডাকশন আছে না, ইন্ট্রোডাকশনটা হচ্ছে কপি করবেন, যাবেন চ্যাট জিপিটিতে, এখানে যেহেতু ওর সবকিছু লেখাই আছে, ও জানে যে ওর এটা নিয়ে লিখতে হবে। তো তখন হচ্ছে এইখানে জাস্ট ইন্ট্রো পার্টে যা যা ছিল এটা হচ্ছে এখানে পেস্ট করে দিয়ে মেসেজটা সেন্ড করে দিবেন। দেখেন ও হচ্ছে লিখে দিচ্ছে, দেখছেন? এই যে ইন্ট্রোডাকশন এ বি, এখানে হচ্ছে ইন্ট্রোডাকশনের সাথে এ বি 2টা পয়েন্ট ছিল না, ও কিন্তু সেই 2টা পয়েন্টই দিছে। দেখছেন এই ইন্ট্রোডাকশন, এই যে এ নাম্বার পয়েন্টে যা যতটুকু দেওয়ার দিছে, বি নাম্বার পয়েন্টে যতটুকু দেওয়ার দিছে, আর ও তো জানেই যে এটা ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন 300 থেকে 500 বেশি। আপনি করবেন কি, এটা হচ্ছে কপি করে নিয়ে আসবেন, এই যে এখানে যে ইন্ট্রো পার্টটা না, এইখানে হচ্ছে পেস্ট করে দিবেন। হুম, আর এই যে এ নাম্বার বি নাম্বার এগুলো তো আমরা নিয়েই আসছি, এখানে আর এক্সট্রা ভাবে এ বি থাকার দরকার নাই। তো দেখেন তো, এই যে ইন্ট্রো হয়ে গেছে আপনার আর্টিকেলের, হয়ে গেছে না? আপনি যদি চান যে এইভাবে এই পুরা একটা এই যে এরকম আউটলাইন হচ্ছে পুরাটা কপি করে, চলেন আপনাদেরকে দেখাই দিই। পুরা এই আউটলাইনটা হচ্ছে আমি কপি করলাম। হ্যাঁ, কপি করে কমান্ড করে দেখি কি রেজাল্ট হয়, দেখি লিখছে। আচ্ছা, comprehensive and well structure, it covers various aspects to starting a fitness journey and tips for if you have any specific question or need. আচ্ছা, ও হচ্ছে ওকে হচ্ছে ইন ডিটেইলস কমান্ড করতে বলতেছে, বুঝছেন? আমি কিন্তু কিছু লিখি নাই, এই জন্য হচ্ছে ধরে মানে ও বুঝতে পারে নাই যে ওকে আমি আসলে কি নিয়ে গাইড করতেছি। এখন আমি এটা আবার লিখব। আচ্ছা,
তারপরে হচ্ছে স্পেস দিয়ে দেখি তো কি করে। আমি এখানে লিখে দিছি যে রাইট অ্যান আর্টিকেল বেসড অন দিস আউটলাইন, মানে এই আউটলাইনের উপরে আমাকে একটা আর্টিকেল দাও। এই দেখেন ও হচ্ছে এখন লেখা শুরু করে দিচ্ছে। আলটিমেটলি ও হচ্ছে ও যখন মানে প্রপার কমান্ডটা পাইছে যে আমাকে আসলে কি করতে বলতেছে, যখন পেয়ে গেছে তখন এই যে লেখা শুরু করছে, এই যে ইন্ট্রোডাকশন, তারপরে সেট এ কি আছে, সেট এ ক্লিয়ার গোল, এই যে দেখেন দিচ্ছি, দেখছেন। আপনি যদি চান যে এইভাবে এক কমান্ডে ওর কাছ থেকে একটা নিয়ে আসবেন, আপনি তাও পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে হবে কি, ওই যে বললাম ও হচ্ছে ওর লাইনের বাইরে, ওর হচ্ছে লিমিটেশনের বাইরে যাইতে পারবে না, সেক্ষেত্রে হচ্ছে অনেক ইনফরমেশন হচ্ছে মিসিং থাকতে পারে। চলেন তো এখানে ও একদম এখান থেকে কত ওয়ার্ড দিছে আমরা একটু কাউন্ট করে আসি তো। আচ্ছা চলেন, তো ভুলেই গেছি সবকিছু। দেখছেন 1200 ওয়ার্ড দিছে। হ্যাঁ, ও হচ্ছে এখানে 1200 ওয়ার্ড দিছে, অনেক দিছে। এখন এই যে একটা কমান্ডে 1200 ওয়ার্ড দিছে, তার বাইরে কি ধরেন হাইস্ট 1500 দিল। এখন একটা কন্টেন্ট আপনার যদি 2500 ওয়ার্ডের হয়, মানে কিনা ধরেন আপনাকে হচ্ছে আপনি মানে যখন আর্টিকেল হচ্ছে আপনার ওয়েবসাইটে দিবেন তখন হচ্ছে 2500, 2200, 2700 এরকম ভাবে দিতে হয়। 1000 ওয়ার্ডের নিচে তো কোনো কন্টেন্ট আমরা কখনো দিবই না। 1500-র উপরে দিব সবসময়, 1500, 2000 এর উপরে দিব। তো তাইলে এক কমান্ডে এর চেয়ে বেশি তো পাবেন না। এই জন্য হচ্ছে আপনাদেরকে কি বলছি যে এরকম ধরে ধরে নিয়ে এসে হচ্ছে ওকে কমান্ড করা, তাইলে দেখবেন যে একটা আউটলাইন থেকে আপনি হচ্ছে অনেক ইয়া পাবেন। বুঝছেন? বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা, তারপরে চলেন তো এখানে হচ্ছে সেট এ ক্লিয়ার গোল, এইটা হচ্ছে আমি ওকে দেই এ বি সি, 3টা পয়েন্ট দিছে তাই না। এভাবে আবার যাবেন গিয়ে চ্যাট জিপিটি কে হচ্ছে চ্যাট বক্সে লিখে দিবেন। আচ্ছা আপনাদেরকে আর একটা কথা বলি, এইভাবে চ্যাট বক্সে যে লিখে দিছেন, এখন আপনার যদি মনে হয় যে না আপনি আরো একটু ভালোভাবে ওকে বলে দিবেন, তাহলে করবেন কি, এইখানে লেখার পরে একটা কমা দিয়ে এই ফুল স্টপ দিয়ে স্পেস দিবেন, দিয়ে হচ্ছে ওকে আবার ওই যে আমরা কি লিখে ওকে হচ্ছে কমান্ড দিছিলাম প্রথমে যে ফর এ ফিটনেস ব্লগ পোস্ট, এটা লিখছিলাম না। তো আপনি এক কাজ করবেন কি, আপনি আরো একটু স্পষ্টভাবে যদি লিখতে চান, আপনি এখানে ওকে বলে দিবেন যে এই যে দেখেন, তো হচ্ছে এখানে আপনি হচ্ছে সেট এ ক্লিয়ার গোল, এটা হচ্ছে একটা পয়েন্ট, তারপরে এগুলো হচ্ছে এই যে সাব পয়েন্ট বলতে পারেন। তো এখানে হচ্ছে আপনি এটা আর একটু ভালোভাবে ও বোঝার জন্য লিখে দিলেন যে রাইট ইন, রাইট ইট, আমি তো প্রথমে তাই লিখছিলাম, আমি তো রাইট ইন, এই আই কোথা থেকে আসছে, রাইট ইট ইন ডিটেইল অ্যাবাউট ফিটনেস ব্লগ পোস্ট। আমি যেহেতু ফিটনেস ব্লগ পোস্ট নিয়ে লিখতেছি, ওকে এখানে লিখে দিলাম। তাহলে ও হইলো কি যে মানে আরেকটু মানে ও হচ্ছে আরেকটু ভালোভাবে বুঝতে পারলো যে এই যে আমাকে যে এই লেখাটুক দিছে ফিটনেস ব্লগ পোস্টের জন্য, উনি হচ্ছে এটার একটা ডিটেইলস মেসেজ চাচ্ছে আমার কাছ থেকে। তো হচ্ছে আবার ওই যে মানে মানে ও হচ্ছে জাস্ট বুঝতে পারছে আর কি, মানে ওর কাছে এখন ব্যাপারটা ক্লিয়ার। এই জন্য হচ্ছে এই যে এরকম ও হচ্ছে আপনাকে দিয়ে দিচ্ছে, দেখছেন কত বড় দিছে। এই আপনার হচ্ছে সেট এ ক্লিয়ার গোল, প্রথমে হচ্ছে এখানে 2-1 লাইন হচ্ছে এই সেট এ ক্লিয়ার গোল,
মানে ক্লিয়ার একটা গোল সেট করার জন্য প্রথমে আপনার যদি একটা কথা হচ্ছে মানে শুরুতে হচ্ছে প্রারম্ভিক কথা হিসেবে হচ্ছে একটু প্রারম্ভিক আলোচনা হিসেবে লিখে নিচ্ছে, তারপরে হচ্ছে আমি যে পয়েন্টগুলো দিচ্ছি ওই স্পেসিফিক হচ্ছে একটা গোল সেট করার গুরুত্ব আলাদাভাবে লিখে দিচ্ছে, তারপরে হচ্ছে স্মার্ট গোল এটা করার একটা টিপস, তারপরে হচ্ছে ডিফারেন্ট, এই দেখেন এর ভিতরে কতগুলা দিছে মোটামুটি দেখেন তো যে এই একটা পয়েন্ট ও কত বড় করে লিখছে। কিন্তু আমি যখন এক কমান্ডে দিছিলাম তখন কি আপনার এই সেট এ ক্লিয়ার গোল এই একটা পয়েন্ট কিও এত বড় ভাবে লিখছিল? বলেন তো লিখছিল কি ও? যখন এক কমান্ডে পুরো আপনার আউটলাইনটা দিয়ে দিছিলাম তখন কিন্তু ও হচ্ছে এই পয়েন্টটা এত বড় লিখে নাই। কিন্তু আপনি যখন এইভাবে আলাদা আলাদা করে একটা করে আপনার আউটলাইন নিয়ে কমান্ড করবেন তখন দেখবেন যে ও সুন্দর একটা মানে একটা আউটপুট আপনাকে দিচ্ছে। মোটামুটি এইভাবে আলাদা আলাদাভাবে ধৈর্য ধরে আপনি এটা মানে ধরেন যে কত বেশি আর সময় লাগবে একটা আউটলাইন আপনি যদি ধরে ধরে কমান্ড করেন হাইস্ট আপনার আধা ঘন্টা লাগবে, আপনি যখন চ্যাট জিপিটি ইউজ করে শিখে যাবেন। ঠিক আছে, ২০ মিনিট আধা ঘন্টা হয়ে যাবে আপনার। আপু প্রশ্ন করা যাবে? পরে করেন। তো তারপরে হচ্ছে কি করবেন, এটা হচ্ছে আবার এরকম করে কপি করবেন, কপি করে পেস্ট করবেন। কিন্তু এই যে নিচের যে একটা কনক্লুশন দিয়ে দিছে না ৩ লাইনের, কোনো একটা প্যারাতেই মানে বডি পার্টে আপনি যত কিছুই লেখেন না কেন, যত পয়েন্টেই লেখেন না কেন, যতগুলা পয়েন্টের সাব পয়েন্ট নিয়ে লেখেন না কেন, প্রত্যেকটাতেই চ্যাট জিপিটি আপনাকে যেটা নিয়ে লিখছে তার একটা কনক্লুশন দিয়ে দিবে। এই কনক্লুশনটা কখনোই নিবেন না, কারণ একটা আর্টিকেলে একটা কনক্লুশন থাকবে একবারে শেষে গিয়ে, কনক্লুশনের পরে আর কোনো লেখা থাকবে না। আর্টিকেলে কখনোই প্রত্যেক প্যারার নিচে এরকম ২ লাইন ৩ লাইন করে কনক্লুশন দিবেন না, এই লেখাটা কখনোই নিবেন না। যাই যত লেখাই দিক এই পর্যন্ত নিবেন। মনে রাখবেন একটা আর্টিকেলে কনক্লুশন থাকবে একটা। ঠিক আছে, এটা ধরেন আগেরটার মতো কপি করবেন, চলে যাবেন এই যে সেট এ ক্লিয়ার গোল, এখানে হচ্ছে এন্টার দিয়ে ফাঁকা করে নিয়ে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আর আমরা তো হচ্ছে যেহেতু এই ৩টা পয়েন্ট লিখেই ফেলছি ইন ডিটেইলস, এই জন্য এই ৩টা পয়েন্ট আর রাখার দরকার নাই, ডিলিট করে দিলাম। এটা নিয়ে লিখছি, এটা একটু বোল্ড করে দিলাম, বড় করে দিলাম, যাতে হচ্ছে আমরা একটু বুঝতে পারি। হ্যাঁ বলেন, এখন কে যেন প্রশ্ন করবেন ভাই বলছিলেন? উত্তর পেয়ে গেছি, ওই যে কনক্লুশনটার ব্যাপারে জিজ্ঞেস করছিলাম ও আর কি। আচ্ছা প্রতিবার আচ্ছা, এত কনক্লুশন হ্যাঁ ওই হ্যাঁ, জন্য। কনক্লুশন প্রতিবার নেওয়া যাবে না। কনক্লুশন একটা হ্যাঁ কন্টেন্টে একটা ইন্ট্রো থাকবে, ইন্ট্রোর মধ্যে সাব পয়েন্ট হ্যাঁ, বুঝতে এভাবে পারছি। থাকতে পারে, কনক্লুশনের মধ্যেও সাব পয়েন্ট এভাবে থাকতে পারে। তবে আমি নিজে যেটা সাজেস্ট করি, আমার যেটা মনে হয় যে এই কনক্লুশনে এইভাবে প্যারা করার দরকার নেই, পার্ট পার্ট করার দরকার নেই। আমি কনক্লুশন হচ্ছে মানে আলাদাভাবে কমান্ড করে নিয়ে আসি। যেমন ধরেন যে এখানে আমি যদি কনক্লুশন ওরা কিভাবে দিচ্ছে, এই দেখেন এই যে ও যে কনক্লুশন দিচ্ছে না, কনক্লুশনে হচ্ছে রিক্যাপ দ্য কি পয়েন্ট, মানে কনক্লুশনে গিয়ে এত বড় একটা যে আর্টিকেল লিখছে, এই আর্টিকেলের মধ্যে কোন পয়েন্টগুলো আছে খুব ইম্পর্টেন্ট আরেকবার একটু রিক্যাপ করে মানুষকে মনে করায় দিবে। মানুষ এত বড় আর্টিকেলটা পড়ে নিচে গেলে সে যখন কনক্লুশনে যাবে তখন বলতেছে যে আর একবার ও হচ্ছে ওই পয়েন্টগুলো আর একবার একটু হাইলাইট করতে চাচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এই দেখেন এনকারেজমেন্ট মোটিভেশন, মানে কিছু ওয়ার্ড লিখতে বলতেছে যেগুলো হচ্ছে ওকে এনকারেজ করবে, মোটিভেট করবে এই প্রোডাক্ট কিংবা এই সার্ভিসটা নেওয়ার জন্য। ঠিক আছে, আর তারপরে হচ্ছে এই যে দেখেন কি বলছে, কল টু অ্যাকশন ফর রিডার্স টু স্টার্ট, মানে মানে ওই রিডারদের হচ্ছে ফিটনেস জার্নিটা শুরু করার জন্য যে মানে কি স্টেপটা নিবে, এখন কোন স্টেপটা নিবে এটা হচ্ছে বলে দিচ্ছে কিংবা বলতেছে। কিন্তু আমরা এরকম কিছু নিব না। আমি করি কি, এই ওই চ্যাট জিপিটিতে গিয়ে আমি হচ্ছে লিখি হচ্ছে রাইট এ কনক্লুশন অ্যাবাউট, তারপরে মেইন কিওয়ার্ডটা দিয়ে দিই যে রাইট এ কনক্লুশন অ্যাবাউট ফিটনেস। তারপরে ও হচ্ছে মনে করেন যে আপনি যদি ভাঙ্গে 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 যদি কোনো এরকম এবিসি প্যারা না দেন তাহলে ও হচ্ছে আপনাকে একটা প্যারাগ্রাফে একটা কনক্লুশন দিয়ে দেয়। ওই কনক্লুশনটা নিচে গিয়ে এরকমই ভালো। আপনি করবেন কি, এই কনক্লুশন পার্টটা বাদ দিবেন, এগুলাও আপনি এক একটা পয়েন্ট হিসেবে আর্টিকেলের মধ্যে দিয়ে দিবেন। আর
কনক্লুশনে গিয়ে লিখবেন যে রাইট এ কনক্লুশন ফর মি, বুঝছেন? বুঝতে পারছি। একটা আর্টিকেলে কখনোই একটার বেশি কনক্লুশন থাকবে না, কখনোই না, নেভার। আর হচ্ছে চ্যাট জিপিটি আপনাকে প্রত্যেক প্যারার নিচেই এরকম একটা করে ছোট ছোট কনক্লুশন দিয়ে দিবে, ওটা নিবেন না। আচ্ছা আপু আচ্ছা একটা প্রশ্ন ছিল যে আপনি যে পেস্ট করে দিয়ে দিলেন, তো এটা আবার এআই টুলস এ দেখাবে না যে আপনি চ্যাট জিপিটি থেকে আরে নিয়েছেন, বা ভাই এটা চ্যাট আপনারা জিপিটি এআই জিজ্ঞেস বাইপাস করলেও করবেন তো? না, এআই বাইপাস করবেন না। ও কালকে তাহলে আচ্ছা আচ্ছা, এতক্ষণ কি বলছি, কালকের ক্লাসটা কি কালকে হ্যাঁ মিটিং এ হ্যাঁ যারা ছিল তারা জানা কিন্তু ছিল? তো এই আপু আচ্ছা ছিল। আর একটা প্রশ্ন, হ্যাঁ এটা বুঝতে পারছি না, আমি ভাবছি আপনি ডিরেক্টলি পেস্ট করে নিয়ে গেছেন, এই এটা তো জন্যই আমি আমি, কালকের আচ্ছা অনুযায়ী শুনেন, বললাম। আমি বলি, আপনি যে এই যে চ্যাট জিপিটিতে যে লিখতেছেন, আপনি এখানে কি এটা রিরাইট করতে পারবেন বলেন তো? এখানে কি এত বড় একটা কন্টেন্ট এডিট করা সম্ভব? সরি, এটা তো চ্যাট জিপিটি না। আচ্ছা এখানে কি ধরেন আপনি এখানে প্রত্যেকবার আলাদা আলাদা চ্যাটে একটা একটা করে মেসেজ আলাদা আলাদা ভাবে দিচ্ছেন, একটা মেসেজ চ্যাট বক্সে একটা মেসেজ লিখে ওকে দিলে ও হচ্ছে তার অ্যান্সারটা দিচ্ছে, আমি আবার পরে আর একটা পয়েন্ট নিয়ে গিয়ে ওকে কমান্ড করতেছি, আর একটার রিপ্লাই ও দিচ্ছে। আপনি কি এখানে বসে এত বড় কন্টেন্ট কি আপনি এডিট করতে পারবেন? এটা হচ্ছে আমরা এডিট করার সুবিধার জন্য আগে প্রথমে বলছি যে ওখান থেকে কপি করে ডক্সে নিয়ে আসবো, তারপরে আমাদের যত কাজ আছে সব হচ্ছে এই ডক ফাইল থেকে করব। আর এই ডক ফাইলে এডিট করার পরে আমরা বিভিন্ন টুল দিয়ে চেক টেক করার পরে, এডিট করার পরে, এআই বাইপাস করার পরে হোমওয়ার্ক যখন জমা দিবেন তখন এই ফাইলের এই লিঙ্কটা কপি করে ওই যে নিজের নামে একটা শিট বানাইতে বলছি, প্রথমে হচ্ছে কি দিবেন, এই ধরেন এই যে এই কন্টেন্টটা আপনি লিখছেন, এই ডক ফাইলের এই যে এই ইউআরএলটা কপি করবেন, তারপরে করবেন কি, আপনি যে এই যে শিট বানাইছেন এই শিটের এখানে গিয়ে পেস্ট করবেন। আর এখানে আমরা কি নিয়ে লিখতেছি, ফিটনেস, এখানে ফিটনেস নাম দিবেন। প্রত্যেকেই নিজের নামে আলাদা আলাদা শিট বানাবেন, ওই শিটে আপনাদের যত হোমওয়ার্ক আছে এখানে কিওয়ার্ড দিয়ে রাখবেন, আর এখানে হচ্ছে ইউআরএল দিবেন। এইভাবে ওই শিটে আপনাদের হোমওয়ার্কগুলো জমা করবেন। তারপরে হচ্ছে এই যে শিট লিঙ্কটা আছে না, এই যে গুগলের যে এই যে শিটটা, এই শিট লিঙ্কটা হচ্ছে এই শিটটা আমার সাথে শেয়ার করে দিবেন, এখানে শেয়ারে যাবেন, তারপরে হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক কপি করবেন। এই যে লিঙ্কটা কপি হয়েছে এটা হচ্ছে এই যে এইভাবে হচ্ছে আপনি ধরেন কোথায়, এই যে মেসেঞ্জারে যাবেন, কিংবা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য আলাদা একটা গ্রুপ থাকবে, ওই গ্রুপে গিয়ে শুধু হচ্ছে এই শিটের লিঙ্কটা দিয়ে দিবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই নাকি শোনা যায় না? আমাকে কথা বলেন। জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এইভাবে আমরা একটা কন্টেন্ট লিখতে পারবো না? আমাকে কি পুরো কন্টেন্ট লেখা দেখাইতে হবে? আপনাদেরকে আমি আস্তে আস্তে কিছু প্রম্পট শিখাবো, ঠিক আছে? চ্যাট জিপিটিকে কিভাবে গাইড করবেন, কোন নিশের জন্য কিভাবে আপনি হচ্ছে কি প্রম্পট ইউজ করে ওদেরকে গাইড করবেন, এরকম মানে প্রম্পট বোঝেন তো তাই না? ধরেন একটা নিশ, এই যেরকম কোনো একটা স্পেসিফিক নিশ নিয়ে লিখলে সবগুলা নিশের জন্যই কিছু কিছু আলাদা, মানে কি বলবো, যে আমরা যখন স্পেসিফিক নিশ নিয়ে কিংবা স্পেসিফিক টপিক নিয়ে স্পেসিফিক সেক্টর নিয়ে কাজ করি, প্রত্যেকটা সেক্টরের আলাদা আলাদা হচ্ছে স্ল্যাং আছে, বুঝছেন? এখন স্ল্যাং বলতে কি, যেরকম ধরেন আপনি এসইও নিয়ে কাজ করেন, আপনি গুগলে কোনো কিছু লিখে সার্চ করলেন, তো এই যে সার্চ করার পরে গুগল আমাদের সামনে যে রেজাল্টটা শো করে ওটাকে সার্চ বলে না, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। যারা এসইও জানেন তারা জানেন, কিন্তু এইখানে যারা এসইও জানে না তারা কি প্রথমেই এটা যে সার্চ এটা কি বলতে পারবে? সে বলবে কি গুগলে সার্চ দিছি, এটা হচ্ছে গুগল আমাকে যে রেজাল্টটা শো করছে, বলবে যে সার্চ রেজাল্ট পেজ কিংবা ধরেন সামথিং লাইক দ্যাট। কিন্তু এটা যে সার্চ, এটা এই যে সার্চ শব্দটা, এটা কি সে মানে এসইও জানে না, সে কি জানে? তো ধরেন এরকম নিশ, স্পেসিফিক নিশ নিয়ে আপনি যখন হচ্ছে কমান্ড করবেন ওকে, কিছু কিছু আছে মানে শব্দ এক একটা নিশের সাথে খুব সুন্দর সুন্দরভাবে মানায়। আমি যদি সময় পাই তাহলে আপনাদেরকে ইনশাল্লাহ শিখাই দিব। এখন এইভাবে হচ্ছে বেসিক ভাবে আপনারা একটা কন্টেন্ট হচ্ছে ইয়া করতে পারবেন না, লিখতে পারবেন না আপনাদের যদি হোমওয়ার্ক দেই। আর একটা দেখাই, যেমন ধরেন এখানে কি আছে,
আহ, এটা তো ওইটারই তাই না? হ্যাঁ, ঠিক আছে। এখানে ৩ নাম্বার পয়েন্টটা কি আছে যে প্রথমে হচ্ছে ABC, এটা হচ্ছে সেট এ ক্লিয়ার গোলের ABC, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে ৩ নাম্বার রোমান সংখ্যায় লেখা ৩ নাম্বার কি আছে, স্টার্ট স্লো অ্যান্ড গ্র্যাজুয়ালি ইনক্রিজ ইন্টেন্সিটি। এইটার মধ্যে আছে ৩টা পয়েন্ট। আচ্ছা চলেন আমরা আরেকবার দেখাই, এটাই শেষ, তারপরে দেখাবো না। আবার নিয়ে যাব চ্যাট জিপিটিতে, একটু মেসেজ বক্সে লিখবো, তারপরে ওই যে বললাম একটা ফুল স্টপ দিয়ে ওই জাস্ট মাদার কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ডটা লিখে দিবেন, রাইট ডিটেইলস অ্যাবাউট, রাইট ইন ডিটেইলস কি বলছি, এইভাবে যদি ক্লিয়ার করে মানে এইভাবে লিখে দিলে ও আর একটু ভালোভাবে বুঝতে পারে যে আমাকে স্পেসিফিক ফিটনেস নিয়েই কমান্ড করছে, যাতে ফিটনেস নিয়ে এই ৩টা পয়েন্ট ফিটনেসের সাথে কিভাবে যায় এটা পায়। ও হচ্ছে একদম এই ৩টা পয়েন্ট ফিটনেস নিয়ে আপনাকে একদম সুন্দরভাবে লিখে দিবে। হ্যাঁ, দেখেন এই যে প্রথমে একটু প্রারম্ভিক কথা বলছে, তারপরে হচ্ছে যে ABC যে ওগুলা দিয়ে দিচ্ছে। তো আমরা কি করব, এই যে এখান থেকে হচ্ছে কপি করব, এখনো লেখা শেষ হয়নি, এখনো লিখতেছে, দেখছেন কত বড় করে দিচ্ছি। লেখা শেষ করব, এই ইন কনক্লুশন বাদে কনক্লুশনে আগ পর্যন্ত পুরোটা নিব, আবার যাব গিয়ে হচ্ছে এই যে একটু ফাঁকা করে দিয়ে এখানে পেস্ট করে দিব। আচ্ছা, তারপরে যেহেতু আমরা এই ৩টা পয়েন্ট লিখে ফেলছি, এই ৩টা পয়েন্টের দরকার নাই, ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিব। এই যে এই পয়েন্টটা লিখলাম, একটু বোল্ড করে বড় করে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে, মানে একটু বোল্ড করে দিবেন সাব হেডিং গুলা যাতে সুবিধা হয় আর কি, যে এই এই লেখাটা হচ্ছে একটা আপনার পয়েন্ট, আর তার ভিতরে এগুলো হচ্ছে আপনার সাব পয়েন্ট, ঠিক আছে? মানে ধরেন এইটা হচ্ছে H2, তার আন্ডারে এগুলো H3 H4 হতে পারে, যাই হোক। তাহলে আর এরকম হইলে হবে কি, আপনারা যখন স্ক্রল আপ করবেন স্ক্রল ডাউন করবেন তখন এই বোল্ড লেখাটা আসলেই বুঝতে পারবেন যে এখান থেকে নতুন একটা পয়েন্ট শুরু হয়েছে। আর আপনি যদি এরকম না করেন, একদম যদি মনে করেন পুরাটাই যেরকম থাকে, তাহলে আপনি বুঝবেন না যে আসলে নতুন পয়েন্ট কোথা থেকে শুরু হয়েছে। বুঝতে পারছেন? এইভাবে আলাদা আলাদা করে নেবেন। আর আমাদের হচ্ছে কি ছিল, ফিটনেস জার্নি। এই যে সবাই হচ্ছে এই যে কিওয়ার্ডটা, মেইন কিওয়ার্ডটা এই ডকুমেন্টের, আমি কি পুরোটা কপি করছি, এখানে পুরোটা কপি করতে, আচ্ছা যাই হোক, এই যে এখানে একটা নাম দিয়ে দিলেন, এই ডক ফাইলটার নাম দিয়ে দিলেন, তাহলে এখন আপনারা তো আর একটা দুইটা আর্টিকেল লিখবেন না, এইখানে এই যে নামটা থাকলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন কিওয়ার্ড নিয়ে আপনার এই আর্টিকেলটা লেখা, বুঝছেন? আর এই যে টাইটেল, এটা সবসময় বোল্ড করে দিবেন, বড় করে দিবেন। প্রত্যেকটা কন্টেন্টে একটা টাইটেল থাকবে, প্রত্যেকটা কন্টেন্টে একটা লেখা থাকবে সবচেয়ে বেশি বড়, মানে ওর চেয়ে বড় আর কোনো লেখা থাকবে না, বুঝে নিবেন ওইটাই টাইটেল, যেটা টাইটেল ওইটাই এই সন। বুঝতে পারছেন? এটাই হচ্ছে টাইটেল। আর তারপরে যত দেখবেন আপনারা হচ্ছে যত জায়গায় আপনারা হচ্ছে আর্টিকেল পড়েন না কেন, সার্চ করে দেখতে পারবেন প্রতিটা কন্টেন্টেই এই একটা লেখা থাকে সবচেয়ে বড়, তারপরে বাকি যে লেখা থাকে এই যে এতটুকু, তার চেয়ে আরেকটু বড় থাকতে পারে, আরেকটু ছোট থাকতে পারে, বোল্ড করা, কিন্তু যেটা সবচেয়ে বড় ওইটাই হচ্ছে হেডিং। বুঝছেন? যা হেডিং তাই টাইটেল, তাই এই জন। বুঝছেন? এই টাইটেলটা সবসময় অবশ্যই অনেক বড় করে দিবে, যাতে মানুষ দেখে বুঝতে পারে যে এই টাইটেল, তারপর থেকে যত লেখা আছে দিবেন। বুঝতে পারছেন? পুরাটা কি দেখাইতে হবে? পুরাটা না দেখাই, মোটামুটি 3টা দেখাইছি, বুঝতে পারছি ম্যাডাম। হয়ে গেছে তো, তাই না? আর কনক্লুশনটাও দেখায় দেই, চলেন। কনক্লুশনে যে কি জানা ছিল, আমি তো এটা ইয়েই করে ফেলছি। এই যে যেরকম ধরেন এখানে আছে আমাদের এটা কি 5 6 7 8, আচ্ছা ধরেন আপনারা এখানে 9 10, 10টার পরে হচ্ছে আমাদের ও 10টা পয়েন্ট দিয়ে তারপরে হচ্ছে কনক্লুশন দিয়ে নিছিল। এখন আমরা যেহেতু করলাম কি, ওই কনক্লুশনের মধ্যে যে ABC ছিল
ওইটা উঠায় দিছি না, এই জন্য ধরেন একটু মাইকটা অফ করেন। আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে এই যে কনক্লুশন থেকে যে 3টা পয়েন্ট বের করে নিছি না, এগুলাকে আপনি 11, 12, 13 এইভাবে নাম্বার দিয়ে দিবেন। আর তারপরে হচ্ছে চ্যাট জিপিটিতে গিয়ে ওকে আবার আলাদাভাবে কমান্ড করবেন। আলাদাভাবে কমান্ড করবেন, কি কমান্ড করবেন এখানে লিখে দিবেন যে দেখেন ওই যে ও হচ্ছে প্যারাগ্রাফ আকারে দিছে। তো এত বড় কনক্লুশন আমরা নিব না, ঠিক আছে? এত বড় কনক্লুশন আমরা নিব না, আপনারা একটু পড়ে দেখবেন। কনক্লুশন ছোট দিবেন, এত বড় কনক্লুশন দিবেন না। এই যেরকম দেখেন না, ইন কনক্লুশন দ্য ফিটনেস জার্নি ইজ এ টেস্টামেন্ট টু হিউম্যান রিলেশনস ডিটারমিনেশন ব্লা ব্লা ব্লা, এইটুকুই ধরেন দিলেন। এত বড় লেখার দরকার নাই, বুঝছেন? কনক্লুশন সবসময় ছোট করে এতটুকু দিবেন। ও হচ্ছে এখানে একটু প্রারম্ভিক কথা লিখছে, যেহেতু আগের গুলো এভাবে লিখে আসছে। এই লেখাটা কেন দিছে বুঝতে পারছেন? আগে যে আমি ওকে কমান্ড গুলো করছি ওইগুলাতে ও এরকম করে লিখছে না, ও হচ্ছে এই জন্য এটা ওই ফরম্যাটেই দিয়ে দিছে। চলেন তো আমরা নিউ চ্যাট নেই। ধুত তারি, আচ্ছা চলেন। আচ্ছা অনেক বড় করে দিছে, এটাতে তো আরো একটা কমান্ড, আর কিছু লেখা নাই। আচ্ছা যাই হোক, আমরা এত বড় নিব না, আমরা হচ্ছে একটু পড়বো, পরে ধরেন যে ছোট একটা কি 2টা প্যারা নিয়ে নিব। কিংবা ধরেন আপনি এই প্রথম প্যারাটা নিবেন কি, আর হচ্ছে এই শেষের প্যারাটা নিবেন। শেষে কি বলছে? ইন কনক্লুশন এ ফিটনেস জার্নি ইজ নট এ মেরিলি ব্লা 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 ব্লা, এইটুক নিবেন। এইটুক নেওয়ার পরে হচ্ছে এইটুক নিবেন, খালি প্রথম প্যারা আর শেষ প্যারাটা নিবেন, মাঝখানে এত হাবি জাবি লেখা নিবেন না। কনক্লুশন হচ্ছে 300 ওয়ার্ডের উপরে যাবেন, 150 ওয়ার্ডের উপরে যাবেন না, বুঝতে পারছেন? এখন পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? জি ক্লিয়ার। এখন কার কত কোশ্চেন আছে আমাকে বলতে পারেন, আমি এখন মানে উত্তর দেওয়ার চেষ্টা করব। বলেন। এটা হচ্ছে খুবই বেসিক দেখাইলাম, ঠিক আছে? আরো অনেক রকমের প্রম্পট আপনাদের শিখাবো, আলাদা আলাদা স্পেসিফিক। ধরেন টেকনোলজি নিয়ে লিখলে এক রকমের প্রম্পট দিয়ে ওকে গাইড করবেন, তারপরে হচ্ছে হেলথ ফিটনেস দিয়ে এক রকমের গাইড করবেন। এই যে আপনি যা লিখে টেকনোলজি দিয়ে, টেকনোলজির জন্য যা লিখে ওকে গাইড করবেন, ওই ওয়ার্ডগুলো দিয়ে আপনি যদি একটা মেন্টাল হেলথ নিয়ে লেখেন তখন গাইড করেন, তাহলে কি হবে? প্রম্পট গুলা বুঝতে হবে, বুঝছেন? ফরম্যাট গুলা বুঝতে হবে। আপনি যখন হচ্ছে কি বলবো, আমি আপনাদেরকে ওটা মানে দেখায় দিবনি। হিস্টোরিক্যাল জিনিসগুলা নিয়ে কিভাবে আপনি ওদেরকে কমান্ড দিবেন, হিস্টোরিক্যাল জিনিস নিয়ে যখন লিখবেন তখন একরকম ভাবে ওকে কমান্ড করতে হবে। ট্র্যাডিশনাল জিনিস নিয়ে লিখলে ওকে একরকম ভাবে কমান্ড করতে হবে। তো মানে কি বলবো, এভরিথিং ইজ ডিপেন্ডস অন প্রম্পট অ্যান্ড কমান্ড। দেখা যাক আমরা কতটুকু কি করতে পারি। তবে বললাম না যে ওকে যদি আপনি মানে প্রপারলি কমান্ড করতে পারেন, ও আপনাকে অনেক ভালো রেজাল্ট দিবে। আচ্ছা আপু, একটা টপিকে সর্বোচ্চ কয়টা কিওয়ার্ড থাকে? মানে কিওয়ার্ড তো শুরুর দিকে আপনি বললেন না কিওয়ার্ড গুলো লিখে নিতে, কত জানি না, ওটা তো রিসার্চ মানে সর্বোচ্চ কয়? আচ্ছা আর কিওয়ার্ড গুলো বলতেছেন সর্বোচ্চ কয়টা, আপনি যে বলতেছেন সর্বোচ্চ কয়টা, রিসেন্টলি আমি একটা টপিক নিয়ে হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ করছি। ওইখান থেকে মানে ফিল্টার করা কিওয়ার্ডই বের হয়েছে একটা টপিক নিয়ে। একটা নিশের মধ্যে একটা সাব নিশ, একটা নিশের আন্ডারে একটা সাব নিশ, ওই সাব নিশের মানে ওই সাব নিশ নিয়ে আমি কিওয়ার্ড রিসার্চ করে ফিল্টার করে বের করছি 1800টা কিওয়ার্ড। তাহলে ফিল্টার বাদ দিয়ে কত ছিল বলেন? মানে কেডি 30 আচ্ছা তাহলে একটা সাব নিশ নিয়ে 1800 কিওয়ার্ড পাইছি কেডি 30 নিচে।
30 মধ্যে। আচ্ছা, তাহলে কিওয়ার্ড গুলো রিসার্চ করব মানে কোন টুলস দিয়ে? মানে আমাদের মাথায় তো আর এতগুলা আসবে আরে না, তো এগুলা আপু, আপনি কোথা থেকে বাইর সবসময় না করেন? অনেক পরের কোশ্চেন আগে করেন। কিওয়ার্ড রিসার্চ করা এসইওর কাজ। আমরা এসইও পর্যন্ত যাই। এসইওর আগ পর্যন্ত আপনারা এগুলা যত পড়া কন্টেন্ট শিখে না লিখবেন তত বুঝতে পারেন। এসইওর আগ পর্যন্ত আপনারা যত কন্টেন্ট লিখবেন, আপনাদের হোমওয়ার্ক সেশনে কন্টেন্ট শেখার পর্যায়ে, মানে কন্টেন্ট রাইটিংটা শেখার পর্যায়ে লার্নিং স্টেপে যতগুলা কন্টেন্ট লিখবেন, ওগুলোর জন্য কিওয়ার্ড আমি দিব। এসইওতে না যাওয়া পর্যন্ত এসইওর কোনো স্টেপ নিয়ে কথাও হবে না, কোনো কোয়েশ্চেনের অ্যান্সারও দেওয়া হবে না। কি বলবো, এটা নিয়ে মানে অ্যাডভান্স কোনো কোয়েশ্চেন করেন না। আগে এসইওতে যাই, তারপরে ওই রিলেটেড কোয়েশ্চেন করি। কন্টেন্টের আচ্ছা, বাইরে এটাই কোনো- বলতে চাইছি যে হ্যাঁ, এসইও এর আগে কিওয়ার্ড গুলো আপনি দিবেন, এটাই হ্যাঁ, জিজ্ঞেস করতে চাইছিলাম। হ্যাঁ, কিওয়ার্ড আচ্ছা, গুলো আমি আচ্ছা। দিব। আর কিওয়ার্ড দেওয়ার আগে হচ্ছে আমরা এসইও ক্লাস দেওয়ার আগে আর কিওয়ার্ড দেওয়ার আগে আমরা একটা নিশ নিয়ে ক্লাস দিব। আপনাদের যে নিশ পছন্দ ওই নিশ আমাকে সিলেক্ট করে দিবেন। আপনাদের সেই নিশ নিয়ে কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। আপনারা যে নিশ নিয়ে কাজ করতে আগ্রহী, যেটার উপরে আপনার ইন্টারেস্ট আছে, ওইটা আমাকে জানাবেন নিশ নিয়ে ক্লাস দেওয়ার পরে, নিশ রিসার্চ নিয়ে। ওইটা ওইটা দিয়েই ওই নিশ নিয়ে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দিব। আপনারা ওইটা নিয়ে লিখবেন, যার যেটা ভালো লাগে ওইটা নিয়ে লিখবেন। একটা কথা মাথায় রাখবেন, যে টপিক নিয়ে আপনার ভালো লাগা কাজ করে না, ওই টপিকে যদি আপনি ফিডব্যাক একটু বেশিও পান, আপনার আর্নিং বেশি আছে, আউটকাম বেশি আসে, তাও কখনো ওই টপিক নিবেন না। যেটাতে ভালো লাগা কাজ করে না, ওটা নিয়ে আলটিমেটলি আপনি বেশি দিন কাজ করতে পারবেন না। আপনার পছন্দ ইঞ্জিনিয়ারিং পড়বেন, আপনার ফ্যামিলি আপনাকে জোর করে দিয়ে দিছে ডাক্তারি পড়তে, আপনার কি ডাক্তারি পড়তে গিয়ে খুব ভালো লাগবে? আপনার ভিতর থেকে যে একটা আনন্দ পাওয়া, একটা আগ্রহ কাজ করা, এটা আমার প্যাশন, এটা নিয়ে আমি কাজ করব, এটা নিয়েই পড়তেছি। আপনি যা পছন্দ করেন ওইটা না দিয়ে আপনাকে যদি অন্য কিছু দিয়ে দেয়, হ্যাঁ ধরেন ইঞ্জিনিয়ার ধরলাম ডাক্তারের ইনকাম বেশি, কথার কথা, অ্যাজ পার আওয়ার ডিসকাশন আর কি, যে ধরেন ইঞ্জিনিয়ারদের চেয়ে ডাক্তাররা বেশি ইনকাম করতেছে, কিংবা শেষ বয়সে গিয়ে ডাক্তাররা ধরেন যে চাকরি বাকরি শেষেও যতদিন বেঁচে থাকে ততদিন চেম্বার করে তারা খাইতে পারে। হ্যাঁ, কিন্তু আপনার যদি ভালো লাগা কাজ নাই করে, আপনি কিসের জন্য নিজের মনের উপরে জোর জবরদস্তি মানে দিয়ে কেন আপনার মনের উপর চাপায় ওই ব্যাপারটা নিয়ে কাজ করবেন, যেটাতে আপনার প্যাশন কাজ করে না, আপনার ফ্যামিলি চাপায় দিল। তো যেটা নিয়ে ভালো লাগা কাজ করে না, ওই টপিক নিয়ে কখনোই আগাবেন না। যেটা নিয়ে ভালো লাগা কাজ করে সবসময় ওইটা নিয়ে কাজ করতে গিয়ে যদি মজা না পান, মনের ভিতর থেকে যদি আগ্রহ না পান, আনন্দ না পান, তাহলে ওইটা নিয়ে যে আপনি দীর্ঘদিন কাজ করবেন, কিংবা একটা সাইট আপনি 1-1.5 বছর হচ্ছে কি পালবেন, পুষবেন, ওই ধৈর্য কিন্তু পরে হারায় ফেলবেন। 2-3 মাস কাজ করার পরে দেখবেন যে একদম বোরিং লাগতেছে ব্যাপারটা। এখন আপনাদের যদি এরকম কোনো ভালো লাগা আগে থেকেই থাকে যে এই নিশ নিয়ে আপনারা কাজ করতে চান, তাইলে ওটাও আমাকে তখনই জানায়েন। আর যদি বলেন যে না, একটু হোল্ড করেন তো। হ্যাঁ বলেন। তো যাই হোক, আমাকে হচ্ছে নিশ নিয়ে ক্লাসের পরে আমাকে আপনাদের টপিক জানাইন, ঠিক আছে? তার কারো কোনো পরে কোশ্চেন আছে? ক্লাসে খালা, খালা, আই খালা, আই খালা, হ্যালো। ওইটা কি বললেন এটা বুঝতে পারি না, একটু বলবেন? কোনটা বুঝতে পারেন নাই? কোনটা বুঝতে পারেন নাই আপু? নিশের ব্যাপারটা? জি জি আপু। নিশ মানে হচ্ছে আপনি কোন টপিক নিয়ে কাজ করতে চান, সেই টপিকটা। ধরেন আপনি যদি টেকনোলজি নিয়ে কাজ করতে চান, এটা একটা নিশ। আপনি যদি মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে চান, এটা একটা নিশ। আপনি যদি ফিটনেস নিয়ে কাজ করতে চান, মানে কোন টপিকটা নিয়ে কাজ করতে চান, ওই টপিকটাকে আর কি আমাদের হচ্ছে এই যে এসইওর ভাষায় কিংবা ব্লগিং এর ভাষায় নিশ বলে, বুঝছেন? মানে নিশ বলতে একটা টপিককে বোঝায়, একটা সাবজেক্ট, কোনটা নিয়ে আপনি কাজ করতে চান। এই খালা,
বলেন, আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে এই পর্যন্তই থাকুক। আবার আশা করি নেক্সট ডেতে আমাদের সাথে দেখা হবে। আর বলে রাখতেছি, শনিবারের দিন ক্লাস হবে না। শনিবারের দিন হচ্ছে একটা বিশেষ কারণে আমি ব্যস্ত থাকবো। যাই হোক, সোমবার থেকে আবার রেগুলারলি কাজ হবে, ঠিক আছে? আর ফ্রাইডেতেও ব্যস্ত থাকবো। এই সপ্তাহে ফ্রাইডের মিটিংটাও নাও হইতে পারে। হইলে তো অবশ্যই আগে থেকে জানাই দিব, আর না হইলে সেটাও জানাই দিব। আমাদের নেক্সট ক্লাস হবে সোমবারে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।